খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক দুষ্টু বুড়ির গল্প। এ বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাঁটা বিছিয়ে রাখত, আর এসব কাঁটা পায়ে বেঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন। গল্পটি এমনভাবে প্রচলিত আছে যে জীবনে একবারও এই গল্প শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি একসময় বই পুস্তকেও স্থান পেত এই কাহিনী। কিন্তু নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখা এই নারীর পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্কই বা কি ছিল? এসব বিষয় নিয়ে সম্পূর্ণ গল্প আলোচনা করা হবে আমাদের এই আজকের ভিডিওতে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা অনেকে এড়িয়ে যেতে চান, কিন্তু আমরা মনে করি যা সত্য তা এড়িয়ে না গিয়ে বরং তা তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বুড়ির গল্পের পেছনে এমন কিছু তথ্য আমরা তুলে ধরব যা আপনারা আগে কখনো শুনেননি। পুরো গল্পটি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। গল্পটির শুরুটা এরকম: আল্লাহর নবী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। রাসূলের এক প্রতিবেশী বুড়ি ছিল। বয়সের ভারে সে এতটাই নিচু ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না। লাঠি দিয়ে ভর করে কোনোরকম সে হেঁটে বেড়াত। বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্টু প্রকৃতির। আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন। এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগত না। সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে রাস্তা দিয়ে মসজিদে যেতেন তখন তার পায়ে কাঁটা বেঁধে যেত, আর তিনি খুব কষ্ট পেতেন। দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিনখিন করে হেসে উঠত। মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে। এভাবে প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত এবং নিজের অপবিত্র আত্মাকে প্রশান্তি দিত। তো এটা ছিল সেই বুড়ির প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন নবীজিকে কাটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হতো। একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাঁটা বিছানো নেই। উনি খুব অবাক হলেন, কেননা উনি যেদিন থেকে এই পথে কাঁটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্যেও সে বিরতি দেয়নি। নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি। অতঃপর দ্বিতীয় দিনেও নবীজি দেখলেন সে পথে কাঁটা নেই। এবার তিনি খুব অবাক হলেন। অতঃপর তৃতীয় দিনেও নবীজি দেখলেন সেই পথে কোনো কাঁটা বিছানো নেই। এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। এমন তো হওয়ার কথা না, কেননা রোজ রোজ বুড়ি আমাকে কষ্ট না দিলে যে বুড়ির পেটে খাবার হজম হয় না, সে আজ 3 দিন ধরে রাস্তায় কাঁটা বিছাচ্ছে না। নবীজি বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্য। তিনি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর তার সেবা করার মতো কেউ নেই। ফলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না। নবীজিকে দেখে বুড়ি প্রথমে ভয় পেয়ে যায়। তিনি ভাবলেন হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। ভয়ে তার বুক রক্তশূন্য হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন। তিনি বলেন, আমি তোমাকে সেবা করতে এসেছি, তোমাকে কষ্ট দিতে নয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সেবা করতে লাগলেন। দিনরাত সেবা করে তিনি বুড়িকে সারিয়ে তুললেন। বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারে সে এতদিন যা করেছিল তা অন্যায় ছিল। তিনি নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায়। আর এভাবেই আল্লাহর নবী তার শত্রুর মন জয় করে। সুপ্রিয় দর্শক, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সময়কার বুড়ির গল্প। দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের পাদদেশে সে বুড়ির বাড়ি এখনো রয়ে গেছে। এমনকি যে বড়ই গাছের পাতা সে বিছিয়ে রাখত সে গাছটির বড়ই ও এখনো রয়ে গেছে। আমাদের দেশে যে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে যান তাদের একটি অংশ তায়েফ ঘুরে আসেন। দেশে ফিরে এসে তারা বলেন সেই বুড়ির বাড়ি এবং সেই বড়ই গাছের কাঁটা তারা নিজের চোখে দেখে এসেছেন। কেউ কেউ চাইলে ভিডিও বা ছবি তুলে নিয়ে আসেন এবং সেটি নিজের ফেসবুক বা ইউটিউবে দিয়ে বলেন, এই সেই বুড়ির বাড়ি, নিজের চোখে দেখে এসেছি বুড়ির বাড়ি, এই সেই বাড়ি, গাছ ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হচ্ছে তায়েফের ময়দানে যে বুড়ির বাড়ি ও বড়ই গাছ দেখানো হয় তা সম্পূর্ণটাই ভুয়া। কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তায়েফে রাসূলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি।
বরং রাসূলের পথে বিছানো কাঁটাটি মক্কার ঘটনা। সত্যি বলতে তায়েফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন দাওয়াতের জন্য। তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল করবেন, কিন্তু মক্কাবাসীর মতো তায়েফবাসীরাও কালেমার আহ্বান প্রত্যাখ্যান করেন এবং নবীকে মেরে রক্তাক্ত করে দেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই আঘাত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়েন। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে ফিরতে যাত্রা শুরু করেন, যেখানে তায়েফে যাওয়ার পরপরই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা মারধর করে তাড়িয়ে দেয়। তায়েফে মসজিদে স্থাপন, রোজ রোজ মসজিদে যাওয়া, রাস্তায় বুড়ির কাঁটা বিছিয়ে রাখা, এত কিছু কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের দেশে প্রচলিত গল্পের পিছনে কুরআন, হাদিস, সিরাত গ্রন্থ সহ ইসলামের বিশ্বস্ত কোনো গ্রন্থে প্রচলিত এই গল্পের বিন্দুমাত্র সূত্রতা পাওয়া যায় না। বরং বাস্তবতা হচ্ছে, মদিনায় হিজরত করার আগ পর্যন্ত নবীজির বাড়ি ছিল মক্কায়। তিনি মক্কায় নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করতেন এবং নামাজ পড়তেন কাবাঘরে গিয়ে। মক্কা থেকে তায়েফের দূরত্ব 120 কিলোমিটার। 120 কিলোমিটার পাড়ি দিয়ে রাসূল তায়েফে যেতেন, এটা সম্ভব নয়। সুতরাং পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি, 1400 বছর পরেও সেই বাড়িটি অক্ষত থাকা এবং সেই বড়িয়ের অস্তিত্ব এখনো থেকে যাওয়া, এগুলো সবগুলো বানাওয়াট গল্প ছাড়া আর হাজিদেরকে ঘুরতে নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা ছাড়া কিছুই না। তায়েফের ময়দানে বুড়ির গল্পটি যে বানাওয়াট, এ ব্যাপারে অনেক ইসলামিক স্কলাররা মুখ খুলেছেন। নিচে কয়েকটি লিঙ্ক দিয়ে দিলাম, যাতে করে আপনারা সত্যতা যাচাই করে আসতে পারেন। এখন প্রশ্ন উঠতে পারে, রাসূলের পথে কাঁটা বিছানোর গল্পটি কি একেবারেই মিথ্যা? না, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা নয়। এর পিছনে কিছুটা সত্যতা রয়েছে, আর বাকিটা সত্য ঘটনার উপর মিথ্যার রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে জানানো হয়েছে। সত্যিকার ঘটনাটি হচ্ছে, রাসূলের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখত যে নারী, তার নাম ছিল উম্মে জামিল। সে তায়েফের বাসিন্দা ছিল না, বরং সে ছিল মক্কার বাসিন্দা। সে মোটেও থুরথুরে বুড়ি ছিল যেমনটা আমাদের শোনানো হয়। সে ছিল রাসূলের আপন চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ও তার স্ত্রী সারা জীবন রাসূলের বিরোধিতা করে গেছে। রাসূলকে আরও কিভাবে কষ্ট দেওয়া যায়, তারা দুজনে মিলে সারাক্ষণ সেই ফন্দি ফিকির করে বেড়াত। এই উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব নবীজির ঘরের আঙ্গিনায় কাঁটা ফেলে রাখত। শুধু কাঁটা নয়, ময়লা, আবর্জনা, এমনকি মৃত পশুর নাড়ি ভুঁড়ি চামড়াগুলো ও বিছিয়ে রাখত তারা। এভাবে রাসূলকে কষ্ট দিয়ে তারা বৈশাচিক আনন্দ পেত। এই ঘটনাগুলো সহিহ হাদিস ও সিরাত গ্রন্থে বিবৃত হয়েছে। এমনকি পবিত্র কুরআনেও আবু লাহাব ও তার স্ত্রীর এইসব ষড়যন্ত্রের কথা বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। সুতরাং রাসূলের যাতায়াত পথে কাঁটা ছড়ানোর ঘটনাটি মিথ্যা নয়। মিথ্যা হচ্ছে তায়েফের বড়ি গাছ, বুড়িকে সেবা করা, অতঃপর নিজের ভুল বুঝতে পেরে বুড়ির ভালো হয়ে যাওয়া, এইসব কিচ্ছা কাহিনী। রাসূলের জীবনী নিয়ে এরকম হাজার হাজারো মিথ্যা গল্প, আজগুবি মিথ্যা কাহিনী বানাওয়াট তো শুনিয়ে ওয়াচ করে বেড়ান বহু লোক আছে। ইদানিং ইউটিউব ও ফেসবুক ছিলা ভরে গেছে এরকম বহু কিস্সা কাহিনী দিয়ে। এইসব মিথ্যা গল্প পরিহার করতে, সত্য ইতিহাস তুলে ধরতে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। সুপ্রিয় দর্শক, রাসূলের পথে কাঁটা ছড়ানো নারী উম্মে জামিল ও আবু লাহাবের শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। আপন চাচা চাচি হয়েও তারা নবীজিকে যে কষ্ট দিয়েছিল, তার ফল স্বরূপ তাদের উপর নেমে উঠেছিল আল্লাহর গজব। এই পৃথিবীতে তাদের ভোগ করতে হয়েছিল ভয়ানক পরিণতি। আল্লাহ ক্রোধের শিকার হয়ে আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল একাকী যন্ত্রণাদায়ক মৃত্যুর সাজা ভোগ করেছিল। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের আমাদের আজকের এই ঘটনাটির ভয়াবহ রহস্য উন্মোচন ভালো লেগেছে, তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।